তো হ্যালো গাইস, চলে এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আর আমি রয়েছি পীযূষ তোমাদের সাথে একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও, কারণ আমি জীবনে এই প্রথমবার এই ভিডিও করতে যাচ্ছি। আর তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকে আমি কিসের ভিডিও করতে চলেছি বা কী রকম ভিডিও হতে চলেছে। তো সবথেকে প্রথমেই আজকে বলে দিই, আজকে আমার জীবনে একটা সবথেকে ইম্পর্টেন্ট দিন, কারণ আমি প্রথম আজকে যাচ্ছি ব্লগস করতে। আর সেই ব্লগসটা কি না, রিয়াকশান ব্লগস, অর্থাৎ রিয়াকশান ভিডিও বানানোর জন্যই আজকে আমি বেরিয়েছি। আর বাড়ি থেকে আমাকে খুব বকছিল, কারণ এই হেলমেটটা আমি বাড়িতেই আজকে সেট আপ করছিলাম। আর বাড়ি থেকে মা বলছিল কী এইসব র্যাঙাপোনা হচ্ছে, যেসব দেখলে মানে গ্রামের লোক কী বলবে, পাড়ার লোক কী বলবে। তো মায়ের কথাটাও আমি তোয়াক্কা করলাম না, কারণ আমার হৃদয়ের মধ্যে যখন বেঁধে গেছে আমি ব্লগস করব, এমনকি আজকে রিয়াকশান ভিডিও শ্যুট করব, তো আজকে করবই। তো সেই জন্যে কে কী বললো আর কোনো দিকে তাকায়নি, চলো আজকে বেরিয়ে পড়েছি রিয়াকশান ভিডিও করতে। আর আজকের রিয়াকশান ভিডিওটা হচ্ছে আমাদেরই গ্রামের পাশের গ্রাম জোশিরাম। তো সেখানে আজকে মেলা রয়েছে 18ই ফাল্গুন। আর প্রত্যেক বছর এই 18ই ফাল্গুন একই দিনেই পুজোটা হয়। তো আজকে ভাবলাম যে গ্রামের প্রথম থেকেই শুরু করা যাক, কারণ গ্রামের বাইরে করতে গেলে কি হবে না হবে কোনো অভিজ্ঞতা নেই। তো সেই কারণে প্রথম শুরু করলাম আমাদের জোশিরাম গ্রাম থেকে। কারণ যা কিছুই হয়ে যাক না কেন, এখানে কেউ কিছু বলবে না। তোমরা বুঝতে পারছো, মানে যদি কোনো ডট 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 চলো বাদ দাও, খারাপ নেগেটিভ চিন্তাভাবনা এখন মাথায় আনবো না। এখন শুধুমাত্র ফোকাস রাখবো, আমাকে রিয়াকশান ভিডিও করতে হবে। চলো তার জন্য আমাকে সব থেকে প্রথম হেলমেটটাকে সেট আপ করতে হবে, আর সেখান থেকেই আজকে প্রথম ব্লগস ভিডিও শুরু করা যাক। লেটস গো। তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর যেটা হচ্ছে আজকে পুরো ঘর থেকে শুরু হচ্ছে। আর আজকের ব্যাপারটা হচ্ছে আমি প্রচুর এক্সাইটেড, কারণ আজকে একটা করতে চলেছি রিয়াকশান ভিডিও। আর যেটা হচ্ছে যে আমাদের এখানে পুজো আছে, তো সেই পুজোতে আজকে রিয়াকশান ভিডিও করব। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এরপর আমাকে রেডি করতে হবে আমার হেলমেটকে। আর এই হচ্ছে আমার রিয়াকশান ভিডিওর সরঞ্জাম। তো একে এখন ফিট করতে হবে। আর এরপর আমি চলে যাব পুরো পুজোতলায়। তো সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে রিয়াকশান কেমন কী আসে। আর মানে সেই 7টা থেকে আমি অস্থির যে কখন আমি যাব, কখন আমি যাব। তো এতক্ষণে টাইম হয়েছে, তো টাইম দেখতে পাচ্ছ কটা বাজে, 9:15 হয়ে গেছে। এখন আমি রেডি হতে পারিনি, আর এটাকে এখনও সেট করা হয়নি। তো এটাকে সেট করে আমি বেরোই, ততক্ষণের জন্য টাটা। আর পরে গিয়ে কথা হচ্ছে তাহলে। আর এই যে পলু এসে গেছে রেডি করতে, আর আমি নিজেই রেডি করতাম। তো ও বললো যে আমি যাবো, ওরও একটা এক্সাইটেড। তো সেই কারণে ওকে দিয়ে আজকে পুরো সেট আপটা করানো হচ্ছে। এরপর আমরা বেরিয়ে যাব, আর আমার সাথে বাবা যাবে, বাবাকে প্রথমে দিয়ে আসবো, আর তারপর আমি আর পলু বেরিয়ে যাব। তো গাইস এখানে বলো আমাকে কেমন লাগছে হেলমেটটা পরে। আর এখানে হেলমেটের একটা অসুবিধা রয়েছে, এই যে কাঁচটা এটাকে ব্ল্যাক এখন পড়েছে, আর আমি এখন বাড়ি থেকে পড়বো না, কারণ আমার নিজেরও কেমন একটা খারাপ মানে লজ্জা লজ্জা লাগছে। ফার্স্ট রিয়াকশান ভিডিও বলে কথা। আর আমাদের একটা ফল্ট আছে, যেটা হচ্ছে কাঁচটাকে এটাকে ব্ল্যাক করে নিতে হবে পরে। তো আপাতত দেখতে পাচ্ছ যে কী অবস্থা। ও ও চলো পুজোতলায় গিয়ে দেখা যাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও ভাই, আমরা বেরিয়ে পড়লাম বাবাকে দিয়ে এসে, আমি আর পলু। আর পুরো রাস্তাটায় এখন মজা করতে করতে যাচ্ছি, কারণ আমি হেলমেটটা অলরেডি পরে নিয়েছি। আর সকলে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর এখন থেকেই আমার একটা আলাদা উৎসাহ বেড়ে যাচ্ছে যে এখন গিয়ে কি হবে, গিয়ে কি হবে। তো পুরো রাস্তাটা ঠিক এইভাবেই মানে মনের মধ্যে একটা সাহস আর একটু ভয় নিয়ে এগোতে শুরু করলাম। দেখা যাক ওখানে মেলায় গিয়ে হয়। আর চলো এখন মেলায় যাই, তারপর কথা বলছি আমার নিজেরও কেমন লাগছে এখন। তো অবশেষে চলে এসেছি মেলাতলায়, আর এরপর থেকে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে পলু। আর আমি ভয়েস দিইনি, এই ভয়েসটা আমি পরে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি এসে যা ফিল করলাম, সত্যি মানে একটা মারাত্মক লেভেলের অনুভূতি ফিল করলাম। কারণ মা যতটা ভয় পাচ্ছিল বা আমি যতটা ভয় পাচ্ছিলাম তার একটুও কিচ্ছু হয়নি। আর প্রচণ্ড মজা করেছি, লোকের অনেক উৎসাহ পেয়েছি, মানে অনেকে জাস্ট একটা ভালো দৃষ্টিতে দেখেছে। মানে আমি ভাবছিলাম কেউ কিছু বলবে কি না, বা এরকম প্র্যাঙ্ক ভিডিও করতে যাচ্ছি, মানে
একটা মানে অন্যরকম যেসব খারাপ চিন্তাভাবনাগুলো থাকে সেগুলো, কিন্তু তার একটাও হয়নি, কারণ সবাই আমাকে সাপোর্ট করেছে ওখানে। আর সবথেকে ব্যাপার হচ্ছে ওখানে যারা দেখেছিল বা যারা আমাকে চেনে টুকটাক, তারা সত্যি বিশাল সাপোর্ট করেছে। চলো আজকে আর কোনো কমেন্টই করব না, কারণ ওখানে যেটুকু মজা করেছি তাতে আমার মন ভরে গেছে। তোমরা শুধু ভিডিওটা দেখো আর এনজয় করো। আর মাঝে মাঝে আমি কিছু বলবো যে জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে। তো এখন আমি যাচ্ছি, দেখা যাক, আর এরপরই হবে আসল খেলা শুরু। চলো। তো তারপর যখন দেখলাম যে আমার কাঁচটা সবসময় ঘেমে যাচ্ছে, অর্থাৎ মানে একটা অস্পষ্ট দেখতে লাগছে, তার জন্য একটা রুমাল কিনলাম। আর এই রুমালটা দিয়ে সবসময় কাঁচটাকে হালকা করে মুছে নিতে হচ্ছে, নাহলে দেখতে পাচ্ছিলাম না কাকে কি ধাক্কা মেরে দেবো। তারপর ফ্র্যাঙ্কের জায়গায় দেখবো যে আমি মার খেয়ে বাড়ি চলে এসেছি। যাই হোক, চলো, এখানে মানে খুব মজা হয়েছে। আর এখান থেকেই মানে আমার শুরু। তো সবাই মানে ভালো সাপোর্ট দিয়েছে, শুধু দেখতে থাকো। আর এটা হচ্ছে প্রায় 11টার সময় যখন ঠাকুর বেদিতে বসানো হয় আর বম ফাটা ছিল, তো তখনের মুহূর্ত। সাবাস তো এখানে দেখলাম কিছু কিছু মানুষের এক্সপ্রেশন এতটাই আমাদেরকে এমনভাবে তাকাচ্ছিল যে সত্যি মনটা ভরে যাচ্ছিল। আর যত সবাই আমাদেরকে তাকাচ্ছিল তত আমার যেন ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে গেল। আমি বললাম তোমাদের সাথে কমেন্ট্রি করবো না, কিন্তু কমেন্ট্রি না করে থাকতেও পারলাম না, কারণ এই যে আনন্দটা পেয়েছি সেটা তোমাদের সাথে না শেয়ার করলে আমি কার সাথে শেয়ার করবো। অবশ্যই এটা আমি শর্ট ভিডিও দিয়েছি, তো শর্ট ভিডিও দিলে কী হবে, মানে মিউজিকগুলো আছে কিন্তু আমার মনের কথাটা তো তোমরা শুনতে পাচ্ছ না। তাই ভাবলাম যে এইগুলো সব একসাথে জুড়ে একটা ব্লগস বানিয়ে ফেলি। আর সেই কারণেই আজকে ব্লগসটা তোমাদের জন্য আপলোড করছি। আর সত্যি কথা বলতে দারুণ লেগেছে, জাস্ট তাকানোগুলো দেখো। একটা বাচ্চা ছেলে পর্যন্ত আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তার কতই না মজা পেয়েছে সে। আর এই কভারটা এমনই একটা কভার যেটা মানে পড়লে যে সত্যি বীভৎস সুন্দর দেখতে লাগে। আর মিকি মাউস দেখেছো, সবাই এমনভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছে, মানে ও ভাই, দিল তো খুশ হো গিয়া রে। মানে আমার রিয়াকশান ভিডিও, ফার্স্ট রিয়াকশান ভিডিও এতটা পপুলার হবে, এতটা আমাকে সাপোর্ট করবে, আমি সত্যি কোনোদিন কল্পনা করতে পারিনি। চলো এখন যাওয়া যাক মেলার দিকে। যত ভিতরের দিকে যাচ্ছি তত যেন মানুষের উৎসাহ বাড়ছে। আবার মানে অনেকের আমার মনোভাব কি, ওইদিকে দেখবি চল একটা মানে ইউটিউবার এসছে। সত্যি মানে এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে, আর তার জন্য আরও উৎসাহ পেয়েছি। আবার কেউ কেউ বলছে দেখবি চল ওখানে হেলমেট পরে একটা মানে মিকি মাউসের হেলমেট পরে কে একজন ভিডিও বানাচ্ছে। তো এই জিনিসগুলো সত্যি শুনলে যেন দিল খুশ হয়ে যায়, মানে ধারণার বাইরে। আর এখানে দেখতে পাচ্ছ আমি নানা রকম অঙ্গি করছি, কারণ আমি নিজেও ইউটিউবে দেখেছি। আর আমি এইখানে ভিডিওটা বানাবো বলে আমি আজকে দুপুরে, অর্থাৎ পুজোর দিন দুপুরবেলা অনেক ভিডিও দেখেছি, রিয়াকশান ভিডিও, যে তারা কীভাবে রিয়াকশান ভিডিও ক্রিয়েট করছে বা কেমন বিহেভ করছে। কারণ মেলা একটা মানে সবাই আছে, এত লোকের মাঝখানে, মানে বুঝতেই পারছো একটা সেই রকম রিয়াকশান নিতে গেলে সেই রকম বিহেভ করতেই হবে, অর্থাৎ ব্যবহার সুন্দর রাখতে হবে। হ্যাঁ, প্র্যাঙ্ক হবে কিন্তু তার সাথে ব্যবহারটাও যেন ঠিকঠাক থাকে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মজা করেছি, কোনো মেয়েদের সাথেও মানে খুব মজা করেছি, কারণ এখানে অনেকেই আমার চেনা ছিল, অনেকের সাথে হাত মিলিয়েছি, হ্যান্ডশেক করেছি। তো সত্যি ভাই মাইন্ড ব্লোয়িং। আর সবথেকে একটা বড় ব্যাপার হচ্ছে মানে সত্যি বলতে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে কেউ একজন কোনো একটা মেয়েকে আর কি হেলমেটটা পরাবো। তো সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত কিছু বুঝতে পারবে। আর শুধু একজন নয়, পরপর 3-4জন মেয়ে মানে হেলমেটটা পরেছে, তাদের ছবি তুলেছে, সেলফি তুলেছে। ভাই সত্যি মানে এরকম ভাবা যায় না, এরকম সাপোর্ট ভাই কমেন্ট্রি করবো না, জাস্ট লেভেলে লাগছে ভাই, জাস্ট লেভেল। চলো এখন চলে যাই, পুজোর শেষ দিন। আর এখন কোনো কমেন্ট্রি করছি না, তোমরা জাস্ট ভিডিওটা দেখো, এনজয় করো, মস্তি করো, আর লাইক কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে কতটা ভালো লাগলো, কোন পার্টটা, কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও।
আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এইরকম রিয়াকশান ভিডিও আরও আমি করতে পারি, অর্থাৎ আমার উৎসাহটা যেন আরও বেড়ে যায়। তো সত্যি মানে এই যে একে দেখছো, এও হচ্ছে কিশোর, এরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেই হিসাবে ও বলছিল যে দাদা আমাদের ভিডিও কি ইউটিউবে আসবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবে, কেন নয়। দিয়ে ওদেরও একটা ভিডিও বানিয়ে নিলাম। আর অনেক মেয়ের রিয়াকশান তোমরা দেখো, জাস্ট অসম লাগবে, অসাধারণ। জিজ্ঞেস করে দেখে না, জিজ্ঞেস কর না, চিনতে পারবে চলে আসবে। চলো 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 চলো, এই একটা মেয়ে হাতে নিয়ে নিচ্ছিল, মেয়ে দাও কেন আমাকে? সব জিনিসগুলো তোমরা ঘরে দেওয়া যায়, হেলমেট আমি যা যা করেছি। দেখি দেখি এদিকে, এইদিকে তাকা রে, এইদিকে ঘর তুলবে। এই পাগল। তো এটা হচ্ছে পুজোর পরের দিন, অর্থাৎ 19শে ফাল্গুন। আর 19শে ফাল্গুন আমাদের এখানে প্রতি বছরই যাত্রা হয়, কারণ এখানে ফাংশন টাংশন অতটা হয় না। আর আমাদের পুজো তো, অর্থাৎ আমাদের যে জ্যৈষ্ঠ মাসে পুজো হয় সেখানেও কিন্তু যাত্রাই হয়, ফাংশন হয় না। তো সেই কারণে এখানে একটা রেওয়াজ আছে যে যাত্রা হবেই, একদিন হলে যাত্রা হবেই। তো জ্যোতিষরামের কথা বলছি। তো তারপর ফাংশন হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের পুজোয় ফাংশনটাও হয় না। তো সেই কারণে যাত্রা শুনতে চলে এলাম। ভাবলাম যে রিয়াকশান ভিডিও যখন বানিয়েই ফেলেছিস, তো পরের দিনকেও একটা ভিডিও বানাই, যে আমরা শুধু রিয়াকশান ভিডিও বানাতেই নয়, আমরা পুরো পুজোটাকে এনজয় করতে এসেছি। তো সেই রকম যাত্রাটা হচ্ছে সেই পুজোর একটা পার্ট। তো সেখানে চলে এলাম আজকে যাত্রার ব্লগস বানাতে। আর এই হচ্ছে যাত্রার এপিসোড। তো যাত্রা ভালো লেগেছে। আর
ভিডিও এখানেই শেষ করতে হবে, কারণ সবসময় ভালো লাগার অপূর্ণ ইচ্ছা নিয়ে ভিডিও শেষ করা উচিত। কারণ হচ্ছে পরবর্তী ভিডিওটা অবশ্যই তোমরা তার জন্য অপেক্ষায় থাকবে। আর এখানে সবথেকে কী ভালো লেগেছে চলো দেখাচ্ছি। তো এখানে যেটা ভালো লেগেছে যে সবাই এখানে ভাই যাত্রা দেখতেই আসে না, এখানে কেউ কেউ নিজেকে ফ্রেশ করতেও আসে, আর সেটাই হচ্ছে তার প্রমাণ। এখানে দেখতে পাচ্ছ যে যাত্রা দেখতে এসছে, কিন্তু এত গরম সত্যি, মানে মানুষ এসে, অর্থাৎ আমাদের মতো ছেলেরা এসে যাত্রা তো দূরের কথা, এখানে এসে ফ্রি ফায়ার খেলতে আসে। তো দেখো সেটারই লাইভ প্রমাণ। মানে ওইদিকে যাত্রা হয়ে যাক, কিন্তু ফ্রি ফায়ার আমার চাই। তো আমিও একসময় ছিলাম ফ্রি ফায়ার লাভার, তো প্রচণ্ডভাবে গেম খেলতাম, যেটা তোমার ওই 2022 সাল বা 19, 20, 21, 22 4টে বছর আমি প্রচণ্ড গেম খেলেছি আর দারুণ মজাও করেছি। তো এই জোশ্রীরাম স্কুল দেখতে পাচ্ছ, এই স্কুলেই আমি একসময় পড়াশোনা করছি। একসময় বলতে এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেকটা স্মৃতি আর অনেক ভালোবাসা। তো যাই হোক, সেসব কথা এখন থাক। আর এই হচ্ছে আমাদের জোশ্রীরাম হাই স্কুল, যার প্রাঙ্গণে বড় হয়েছি, তার ছায়াতল আমার এখনও অনেক কিছু মনে করিয়ে দেয়। আর সেই জন্য রাত 12টা বেজে গেলেও স্কুলটার প্রকৃতি যেন পাল্টে গেছে, আর পাল্টে গেলেও হৃদয়ের কিন্তু সেই একই স্থানে রয়ে গেছে আমাদের এই জোশ্রীরাম হাই স্কুল। চলো এই স্কুলের গল্প একদিন তোমাদেরকে শোনাবো, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।